সুপ্রিয় দর্শক, আমি আপনাদের নিয়ে এসেছি আজকে একটি পেঁয়াজের জমিতে। সেখানে কৃষকরা পেঁয়াজ রোপণ করছেন, তবে বীজতলা থেকে চারা আগে উত্তোলন করে রেখেছেন। তারা এই মুহূর্তে পেঁয়াজ লাগানোর কাজ করছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথেই থাকবেন। পেঁয়াজ চাষের মৌসুমে কৃষকদের অবস্থা এখনো তুঙ্গে। বীজতলা থেকে পেঁয়াজের চারা উত্তোলনের পর চলছে জমিতে রোপণের কাজ, কিন্তু এবছরে কৃষকের মুখে নেই স্বস্তির হাসি। একজন কৃষক বলেন, এবারে কীটনাশক আর সারের দাম যেভাবে বাড়ছে, আমাদের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। সারের দাম বেড়েছে আশঙ্কাজনকভাবে, তার সঙ্গে বেড়েছে কীটনাশকের দাম। চাষাবাদের খরচ সামাল দিতে গিয়ে কৃষকরা পড়েছেন চরম সংকটে। এখন হচ্ছে পেঁয়াজ 1400 টাকা, 1500 টাকা মূল। 100 গ্রাম বীজ কিনতে গেলে আপনার হচ্ছে 1700-1800 টাকা, 1050 টাকা। 400 মিলি বীজ আপনার হচ্ছে 1200-1400 টাকা। ফসফেট সার হচ্ছে আপনার 2500-2000 টাকা মূল। এখন ভাবেন যে পেঁয়াজ 70-80 মন হারে পেঁয়াজ করি, কয় টাকা করে মনে খরচ পড়তেছে। আপনার পরামর্শ কি? যে আসলে আমার পরামর্শ হচ্ছে কৃষকের জিনিসের পেঁয়াজের দাম থাকলে লাভবান হবে, না হলে নাই। এদের লোন তুলি, আপনার হচ্ছে বিভিন্ন জমি লিজ লিয়া, বিভিন্ন লিজ লিয়া যে করতেছে এগুলো, যদি হ্যাঁ সরকারিভাবে যদি এরকম কোনো এসব বিষয় না থাকায়, তাহলে তো এসব আবাদ করা লোক আবাদ করাই ছেড়ে দিবে। এবার তো ইন্ডিয়া পেঁয়াজ দিচ্ছে না, ইন্ডিয়া থেকে তো পেঁয়াজ আসতেছে না। পেঁয়াজ এবার ইন্ডিয়া থেকে আসতেছে না, এখন তো এগুলো লাগানো করতেছে। লাগানো যখন আবার পেঁয়াজ ওঠার সময় হবে, তখন যে আবার 500 টাকা 800 টাকা মন হবে, তাতে কি লাভ হবে না? না, 800 টাকা তো ভুয়ে পড়ে যাবে। আপনার 800 টাকা তো ভুয়ে পড়বে। তাহলে 800 টাকা ভুয়ে বেশি যদি 80 মন পেঁয়াজ হয় এক বিঘি, তাহলে আপনি ভাবেন এখন কয় টাকা, 70-60 হাজার টাকা খরচই হবে বিঘিতে। এরকম বিভিন্ন জিনিসের উপর দাম কমাতে হবে, তারপরে এখানে এগুলো লোকজন করতে আগ্রহী হবে। পেঁয়াজে আপনার হচ্ছে 4-5 রকমের বিষ লাগে। একটা পাউডার, হাফ কেজি পাউডার, এই 2 বিঘা বা 1 বিঘা ভুয়ে স্প্রে করলে একদিনে শেষ। তারপর আপনার হচ্ছে 1 বিঘা ওই হাফ কেজি হচ্ছে পাউডারের দাম হচ্ছে 600-700 টাকা। তাহলে একবার স্প্রে করলে শেষ। আর এক প্রকার তরল বিষ আছে আপনার, যেগুলো 1200-1400 টাকা বোতল, 400 মিলি বিষ। একবার করলে আপনার স্প্রে করলে হচ্ছে 100 মিলি বিষ ফুরে যায়। তাহলে এরকম সপ্তাহে 2 দিন 3 দিন বীজ দেওয়া লাগে। তাহলে পর্যায় কমে আপনার 60 হাজার টাকার মতন খরচ করবে বিঘিতে। সব মিলিয়ে যদি বাইরে থেকে পেঁয়াজ না আসে বা ইয়া হয়, তাহলে লাভ হবে। হ্যাঁ, এসবের দামগুলো আগে নিয়ন্ত্রণ করতে হবে, তারপরে আপনার হচ্ছে কৃষকের উপরে এগুলা দৃষ্টি দিতে হবে। একজন সাধারণ কৃষকের পক্ষে বর্তমান পরিস্থিতি শুধুই কঠিন নয়, প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পেঁয়াজ উৎপাদনের খরচ বাড়তে থাকলেও বাজারের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে তাদের মনে শঙ্কা। কৃষক আরো বলছেন, আমরা তো এই পেঁয়াজের উপরেই নির্ভর করি, কিন্তু যদি এই খরচ বাড়ে তাহলে আমরা কিভাবে বাঁচবো? এই সংকট সমাধানে প্রয়োজন কৃষিখাতের প্রতি আরো বেশি মনোযোগ এবং সঠিক নীতিমালা। পেঁয়াজটা মনে করেন 10,000-12,000 টাকা মন বিছন কিনি, সার বিষ চাষ জমিতে মনে হয় 1.5 লক্ষ টাকা খরচ। এখন মনে হয় 60-70 টাকা জমতেছে না গো।
বুঝছেন? এভাবে তো আসলেও কৃষক তো আবাদ করতে পারবে না, গো ফসল ফলাতে পারবে না, গো জমি বিক্রি করেও টাকা হবে না মনে করেন। তো এভাবে আবার ফসল আদি করবে কেমন কেমন করে? করার তো লাইন নাই। আপনি কি সব সাইডে দিবি। পেঁয়াজ করেন? যে প্রতি বছর পেঁয়াজ করি কতটুকু করে করেন? 2 বিঘা 1 বিঘা, এবার 2 বিঘা করবো। অন্যান্য ফসলের চাইতে পেঁয়াজে কি কষ্ট বেশি? কষ্ট বেশি, খরচ বেশি, সব দিক দেয়া। কষ্ট বলতে মনে করেন যে মানে কত টাকা দাম না হলে একেবারে পেঁয়াজটা মানে লাভ হয় না? আপনি সর্বোচ্চ নিম্ন 2-1 মন লাগবে কাঁচা উঠানোর সময়, আর খরচ যাবে 1000-1200 টাকা মন খরচ। 1 মণ পেঁয়াজ তৈরি করতে 1200 টাকার মতো খরচ পড়ে। 1200 টাকা, হ্যাঁ সর্বনিম্ন। এই বছর যে বাজার মূল্য তারা মনে করে এত কষ্ট করে শ্রম দিয়ে যদি 2-1 মন বিক্রি না হয় তাহলে তো বাজার কোনো ইয়া নেই। আমাদের রক্ত মনে করে বড় রেখে খাচ্ছে সব ক্ষেত্রেই। সারের দাম বেশি, বিষের দাম বেশি, বীজের দাম বেশি, সব বেশি অ্যাভারেজ করি, ফসল কিন্তু আমরা টিকাতে পারিনি। করবো কেমন করে? একটা রাস্তা তো থাকা লাগবে। তো আমাদের একটা সুযোগ সুবিধা দেয়, এটা করি আমাদের সুবিধা হবে। ওদের সুযোগ সুবিধা নেই, সব ক্ষেত্রে মনে করেন যে বাধা। এই মনে করেন যে করতেছি 1 লাখ খরচ করি, 50,000 টাকা বিক্রি হয়, তাহলে ওটাই করা যাবে? সারের দাম মনে করেন সিন্ডিকেট করে, যে সারের দাম ছিল মনে করেন যে 800 টাকা বস্তা, সেই সার হচ্ছে 1600 টাকা বস্তা, ডবল। তা সার সিন্ডিকেট পাওয়া যাচ্ছে না, সেখানে একবার সার কেমন, সেখানে মনে করেন যে 20 কেজি 15 কেজি সার দিচ্ছে, সারে ঘাটতি। তাহলে ফসল করবো কোন দিক টাকা বলেন? কোনো সুবিধা নাই। আমরা কৃষক হিসাবে মাঠে যে শ্রম দিই বা আমরা কৃষি কাজ করি, তো আসলেও আমাদের কৃষকদের যে নির্ধারিত একটা স্থান, সেটা হচ্ছে কৃষকেই থেকে যায়। আসলেও তারপরে কি বলে কৃষক, ঠিক আছে, যারা কৃষক তারা তো মনে করেন এ সমাজের, আমি মনে করি একটা মানে ভালো একটা স্থান বা ভালো একটা পর্যায়ে নিয়ে আসার জন্য চাবিকাঠি কৃষক মানে, ঠিক আছে। উপার্জনের হ্যাঁ, চাবিকাঠি কিন্তু কৃষক। হ্যাঁ 100%। আমরা মনে করি যে কোর্ট কাছারি বা আদালত, অফিস আদালত যাই বলা হোক না কেন, কৃষকে যদি খাদ্য দ্রব্য উৎপাদন না করে তাহলে সেই সারগুলা কিন্তু অবশ্যই খাদ্য পাবে না, ঠিক আছে। আমরা চাই কৃষকের মূল্যায়নটা একটু দেওয়া হোক, কৃষককে বোঝা হোক, ঠিক আছে। আমরা যে মাটির সঙ্গে মিশে যে আমরা সম্পদগুলা তৈরি করি, আমাদের যে শ্রম, নিজের শরীরের শ্রমটা দিই, সেই অনুপাতে আমরা সেই মূল্যটুকুও কিন্তু পাই না, সমাজে নেই, কোথাও কোনো কিছুতেই নেই, ঠিক আছে। তো আমাদের মধ্যে এমনও আছে, যেমন আমি লেখাপড়া জানি, ওই ভাইটি লেখাপড়া জানে, আমরা কিন্তু শিক্ষিত ছেলে, ঠিক আছে, কাজ করতেছি, কাজ তো এরকম না যে করা যাবে না, ঠিক আছে। তো আমরা চাই সব কিছুর পরেই মনে করেন মানে বর্তমান যে সিচুয়েশন, সব কিছুর পরে বেসিস করে মানে যারা কৃষক তাদেরকে যেন সার্বিকভাবে সব রকমভাবে সুবিধা দেওয়া হয়। কৃষকের পাশে দাঁড়ানো ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। কৃষকের হাতে দেশের খাদ্য নিরাপত্তা, তাদের সমস্যাগুলো সমাধানে আমাদের সবার দৃষ্টি রাখা খুবই জরুরি।